গুড মর্নিং বন্ধুরা, সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 21 তারিখ, আর আজকে পুকুর পরীক্ষা কাল থেকে স্টার্ট হয়ে গেছে। চলো তোমাদের সাথে প্রত্যেকবারই আমি পরীক্ষার সময় কী হবে একটু শেয়ার করি, পরীক্ষার দিনগুলো। তাই আজকেও ভাবলাম, কালকে করা হয়নি, তো আজকে ভাবলাম আজকে দিনটা শেয়ার করি। পুকু এখন পড়ে এলো এইমাত্র, সকালে একটু খাবার খেয়ে গেছিলো পড়তে, আর এখন এই যে দুধ বসিয়েছি, আমরা চা খাবো আর ও দুধ খাবে। তো দেখতে থাকো। পুকুকে স্কুলে দিয়ে চলে এসেছি, তোমাদের দেখানো হলো না। আমি যাওয়ার সময় অনেকটা তাড়াহুড়োয় যাই, তো ছেলেটাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে একটু রিভাইজ করে নিয়ে যাই, আর আসার সময় একেবারে বাজার করে নিয়ে চলে আসি। তোমরা তো জানোই পুকুকে স্কুলে দিয়ে আসার সময় বাজার করে নিয়ে আসি। আর এই যে নিয়ে এসেছি আজকে একটু জ্যান্ত রুই মাছ। পরীক্ষার সময় বেশিরভাগ সময়ই মাছটাই করি। আর এখন তো শীতকাল, নানান রকমের সবজি, সব রকমের সবজি দিয়ে, ফুলকপি আছে, গাজর আছে, পেঁয়াজ কলি আছে, আলু আছে, এই সব সবজিগুলো দিয়ে করবো মাছের ঝোল। আর একটা কিছু করবো। আর যখন পরীক্ষা থাকে না, আমি তখন রাত্রিরে রান্নাটা, মানে রুটি থাকলে রুটিটা রাতে করি বা ভাতটা রাতে করি, কিন্তু রাত্রিরে তরকারি পাতিগুলো আমি দুপুরবেলায় করে রাখি, কারণ রাত্রিরে ওকে নিয়ে আমি পড়তে যাতে বসতে টাইম, মানে ওকে টাইম দিতে পারি, যাতে আর কোথাও না যেতে হয়। তো দেখতে থাকো, আমি রান্নাটা সেরে নিই, চলো আসছি। ওদিকে রান্নাটা বসিয়ে নিয়েছি, রান্নাটা বসিয়ে এভাবে সব সবজিগুলোকে গুছিয়ে একদিকে রেখে দিচ্ছি, কারণ রান্না করার সময় সব সবজি ছড়িয়ে ছিটিয়ে হয়ে থাকে, প্লাস বাজার থেকে যা আনি যেগুলো এক্সট্রা থাকে সেগুলোও সব চারদিকে পড়ে থাকে। লঙ্কাগুলো অনেকটা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কাই লাগে বেশি, শুকনো লঙ্কা সেভাবে আমরা খাই না ফোড়নে ছাড়া। এই কাঁচা লঙ্কাগুলো সব যদি গোটাগুলো এভাবে ছাড়িয়ে রাখি, তাহলে কিন্তু লঙ্কাগুলো ভালো থাকে। মানে প্লাস্টিকে করে এভাবে যদি রেখে দিই গোটা ছাড়িয়ে, তাহলে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে। গোটাটা লেগে থাকলেই লঙ্কাগুলো পচে যায়। আর একদিকে ভালো হয়, এই লঙ্কার মাঝখানে কিছু কিছু সময় পচা ভাঙা লঙ্কা থাকে, যেগুলোর জন্য অন্য লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়, তখন সেগুলো সেখান থেকে বেছে ফেলে দেওয়া যায়। এই যেমন দেখো আমার এখানেই রয়েছে খারাপ এই লঙ্কাটা, এটা ফেলে দিতে পারলাম। এইভাবেই সব সবজিগুলো এখন গুছিয়ে রাখবো, কারণ বাজার থেকে তো ওরা গুছিয়ে গুছিয়ে দেবে না, সব এক জায়গায় ঢেলে ঢেলে দিয়ে দেয়। হ্যাঁ, তবে আলুটা আলাদা করে প্যাকেটে করে দেয়, কারণ প্রচুর মাটি থাকে, আলুর প্যাকেটটা আলাদাই রাখা থাকে। আর বাকি সবজিগুলো সব আলাদা এক জায়গায় দিয়ে দেয়, আমি এসে আবার বাড়িতে গুছিয়ে নিই, প্লাস্টিকে করে আলাদা আলাদা করে সব রেখে দিই। আজকে তোমাদের আমার রান্নাঘরের একটা নতুন গেস্টের সাথে আলাপ করাই। সেটা হচ্ছে, এইখানে আমি যে বাসনটা ধুই, আমি এটা মেজেই রেখেছি, তোমাদের দেখাচ্ছি। এই হলো সেই গেস্ট, মানে এটা আমি অনলাইনে আনিয়েছি। এটা এত প্রয়োজনীয়, এত উপকারে লাগে আমার। সেটা হচ্ছে, এই যে বাসনটা ধুলাম, বাসনটা ধোয়ার পর আমরা এখানে রেখে দেবো। এর যে জলটা, সেই জলটা নিচে এই ট্রেটায় পড়বে, এই ট্রেটায় পড়ে। ট্রেটার মুখটা থাকবে এইরকমই বেসিনের দিকে, এই দেখো নিচটা এরকম থাকে ঢালু, জলটা যেটা থাকে সেটা এখান দিয়ে বেরিয়ে পড়ে যায়। যত অনেকগুলো বাসন দেখতেই পাচ্ছ এখানে, এমনকি চামচ রাখা যায়, এটার মধ্যে চামচও রাখা যায়, সবই রাখা যায়, অনেক বাসনের মধ্যে ধরে। আর আমার একটা রান্নাঘরে সমস্যা হচ্ছিল, যেটা হচ্ছে আমাদের ওই দিকটা পুরো ঢাল বলে, এখানে যখন বাসন আমি উপর দিতাম, সেই জলগুলো আমার এই পেছন দিয়ে গিয়ে ওদিকে চলে যেত। এখন কিন্তু এক ফোঁটা জলও ওদিকে আর যায় না, তার জন্য আমার জন্য বিশেষ করে এটা প্রচণ্ড উপকারী। এমনিও বেসিনের অনেকের জলগুলোর জন্য এখানে দাগ টাগ হয়ে যায়, তার জন্য তো ভীষণই জিনিসটা ভালো। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও তো। এটা আমার তো ভীষণ পছন্দ হচ্ছে। আমি এখানে সবসময়, আমরা এখানে বাসন ধুচ্ছি, এতেই রাখছি, তারপর এখান থেকে জল ঝরিয়ে যখন শুকিয়ে যাচ্ছে তখন আবার বাসনের জায়গায় রেখে দিচ্ছি। এটা এত উপকারী জিনিস রান্নাঘরের মধ্যে, এখনও অবধি বেস্ট এটা মনে হচ্ছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। কারণ আজকে বেলা হওয়ার কারণ হচ্ছে, রান্না কিছু কিছু এক একদিন এমন রান্না হয় যেটায় অনেকটা টাইম লেগে যায়। মাছের ঝোলে সময় লাগেনি, রাত্রিরের খাবারটার জন্য অনেকটা সময় লেগে গেছে, তোমাদের দেখাচ্ছি। আর মোটামুটি রান্না হয়ে গেছে, শুধু একটু ভাত বসানো আছে, ওটাই লাস্ট। তাও আমি স্নান করতে করতে ওটা হয়ে যাবে, স্নান করে পুজো দিয়ে যাবো পুকুকে আনতে। চলো তোমাদের সাথে দেখিয়ে দেখি কি রান্না হলো আজকে। তেমন কিচ্ছু রান্না নেই, কিন্তু অনেক সময় লেগেছে। ভাত একটু বাকি, এটার মধ্যে উচ্ছে আলু ভাতে আছে, আর এটাই রয়েছে হচ্ছে কালকের একটুখানি মাছের তেল ভাজা আলু দিয়ে, আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল। তাই গেল, ওটা মায়ের মানে নুন ছাড়া তুলতে হয় আমাকে, মা একদম নুন, একদম সামান্য নুন দেওয়া। আর এই যে মাছের ঝোল আছে, নিচেরটাতেও মাছের ঝোলই আছে।
আর পুকুরে একটু মাছ ভাজা আছে এখানে পেটি, ওখানে মনে হয় দুধ, ওটা দুধ চাল দেওয়া। আর এই যে এইটার জন্য আমার অনেকটা সময় লেগেছে, এটা পালং পনির করে রাখলাম রাত্রিরে রুটি দিয়ে খাবো বলে, রাতে আজকে রুটি খাবো তো ওই জন্য পালং পনিরটা বানিয়ে রাখলাম। এটার অনেকটা সময় লাগে, অতগুলো পালং শাক, 3 আটি মতন পালং শাক এনে সেটা ছাড়িয়ে বেছে ধুয়ে সেদ্ধ করে বেটে, মোটামুটি বুঝতেই পারছো পালং পনির যারা বানাও অনেকটাই সময় লাগে। এগুলো হচ্ছে ঝামেলার রান্না কিন্তু টেস্টি। তো যাই হোক আজকে এটাই ছিল আমাদের মেনু। আর নিচে এটাই দুধ রাখা আছে। আর দুপুরবেলায় ওই আইটেম মানে উচ্ছে আলু ভাতে আর মাছের ঝোল। তো দেখতে থাকো, আমার অনেক কাজ বাকি আছে, আসছি আবার পরে। একটু পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে। আর এই গাছগুলো আজকে এনেছিলাম বাজার থেকে আসার সময়। এটা কি গাছ? এটা গাঁদা ফুল গাছ। এই সময় গাঁদা ফুল হয়। এবার মাটিটার ব্যবস্থা ছিল না, মাটিটা ওই যে রোদ্দুরে দেওয়া। এবার এই ছোট ছোট টবগুলো আপাতত লাগানো থাক, এখন শীত পড়ছে আবার নানান রকমের গাঁদা ফুল, ফুলের গাছগুলো আর কি আনবো। আমি করবো পিটুনিয়া এখন না, এখন বেলা হয়ে গেছে তো, তোমাকে এখন আর করতে হবে না। এই ছাদে চিপিনি লাগিয়ে দিবি মায়ের। এটা কি গাছ? দুটোই গাঁদা। আজকে মোটামুটি যা জল দেওয়া হয়ে যাবে। কুকুর মনে হয় বাবা এসছে, বাবা এসে গেছে। হ্যালো বন্ধুরা, 7:30 বেজে গেছে, প্রায় 7:45 বাজতে যায়। এই যে কুকুর জিমন্যাস্টিক ক্লাস থেকে ফিরছে। জিমন্যাস্টিকে পাঠানোর সময় তোমাদের ভিডিও করা হয়নি যে ফিরছে। এবারের পরীক্ষাতেও জিমন্যাস্টিক যাচ্ছে, কারণ স্যার বলেছে এখন ওর অনেক প্র্যাকটিস করতে হবে, আরও কামাই করলে চলবে না, সেই কারণেই যাচ্ছে। আর এখন গিয়ে আবার কাল যেহেতু ইতিহাস পরীক্ষা, এখন বসবে পড়তে। তো চলো দেখা হচ্ছে গিয়ে তোমাদের সাথে। জানি না কতটুকু কি ভিডিওটা করবো, দেখতে থাকো। পুপু আজকে আমার জন্য খুব খুশি, সেই কারণটা হচ্ছে তোমাদের জানাচ্ছি। আজকে একটা ভালো খবর। এখনও অবধি আমাদের আজকে কয়েকদিনের মধ্যে আমার চ্যানেলটা কিন্তু 2K সাবস্ক্রাইবার পার করে গেছে। তোমাদের সবার ভালোবাসায় 2000 সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। পুকু বসেছে এখন পড়তে, পরীক্ষার মধ্যে কোনো সেলিব্রেট না, জানি এটা কিছুই না, কিন্তু আমরা তো খুশি। কষ্ট করে ভিডিও বানানো, এডিট করা, এইসব জিনিসগুলোর জন্য একটা আলাদাই খুশি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আজকেই 2Kটা পার করেছে, তাই আজকেই তোমাদের সাথে আমি জানিয়ে দিলাম। তো এই একটা মনটা খুশি খুশি বেশ আছে। তো তোমরা সবাই আমার পাশে থেকো, এভাবেই ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। আশা করি আগামী দিনে আরও ভিডিও আরও সুন্দর করে তোমাদের কাছে আনতে পারবো। একা একা যেইটুক ভিডিও বানাই, একা হাতে একা এডিট করে ঘরের কাজ করতে করতে যেগুলো করি আর কি, যেগুলো আমাদের সাধারণ জীবন, সেগুলোই আমি দেখাই তোমাদের। তো সেটাই শেয়ার করি তোমাদের সাথে। কেমন লাগে অতি অবশ্যই জানিও। পুকু, তুমি কেমন লাগছে বাবা তোমার? খুব ভালো লাগছে। তুমি হ্যাপি? কতটা? অনেকটা। সবাইকে বলো আরও চ্যানেল সাবস্ক্রাইব করতে, পাশে থাকতে। তোমরা আরো পাশে থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো। পুকুর দুষ্টুমি, পুকুর বড় হওয়া। যাই হোক, পুকু এখন ইতিহাস পড়ছে। বাবা বই, তুমি সোজা বই বেঁকে গেছে কেন বাবা? যাই হোক এখন পড়ছে, রাত্রিরে খাওয়া দাওয়া করে একবারে শোবে, এখন পড়া চলছে। তো একবারে রাত্রিরে ডিনারেই চলে আসবো তোমাদের কাছে, দিয়ে ভিডিওটা শেষ করব। কেমন লাগলো জানিও। তো এখন প্রায় 10:30 বাজে, এখন চলে এসেছি রুটি করতে। ওদিকে পুকুর পড়া মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আবার আজকে যেহেতু অত সকালবেলায় উঠেছে, উঠে পড়তে গেছে, আবার কালকে সকালবেলায় আবার 6:30টার সময় পড়া, সেই কারণে ওকে খেতে দিয়ে দিয়েছি। ওর রুটি করা হয়ে গেছে, আমাদের রুটি হচ্ছে এখন। তো রুটি আর এই তো জানোই পালং পনির করেছিলাম। তো এটাই রাতের ডিনার। পুকুর বাবা আসলে আমরাও খেয়ে নেব। তো আজকের ব্লগটা এই অবধিই ছিল। তোমাদের কেমন লাগলো জানিও। ডিনার দিয়ে ব্লগটা শেষ করলাম। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ 2000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। এভাবেই পাশে থেকো, এভাবেই যেন তোমাদের সাথে এগিয়ে যেতে পারি। আরও অনেক ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। টাটা।